যে অধীর চৌধুরীকে হারাতে গেলে তাকে এক্সপোজ করতে হবে, আর তাকে এক্সপোজ করতে গেলে ন্যাশনালি যার অ্যাকসেপ্টেড হবে, যার কথা ন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে, ভারত ব্যাপী অ্যাকসেপ্টেড হবে, যে অধীর চৌধুরীর বিরুদ্ধে এখানে তো এসে এখানে পড়ে যাচ্ছে, বাংলায় যা ইচ্ছে ওখানে গিয়ে রাহুল গান্ধী জিতে উঠে যাচ্ছে, আর ন্যাশনালি ভাবছে যে কংগ্রেসের লোক। তাই তার বিরুদ্ধে এমন লোককে আমাদের তৃণমূল কংগ্রেস দিয়েছে যে ন্যাশনালি এক্সপোজ হবে যে সত্যিকারের বিজেপির দালালকে এই অধীর চৌধুরী আবার। তাই তাকে দিয়ে আপনাদের লড়াইটা, অধীর বাবু আমার দিয়ে শুনলাম স্টেটমেন্ট দিয়েছেন, লোকাল ক্যান্ডিডেট পেলেন না, এখানে বাংলার ক্যান্ডিডেট পেলেন না। আমি বললাম যে অনেক ছিল, কিন্তু আপনাকে, আপনার চেহারাটাকে ভারতবর্ষের কাছে তুলে ধরার জন্য এই ক্যান্ডিডেটটাই পারবে। আপনি ভয় পেয়ে গেছেন, তাই রিয়াক্ট করছেন। অধীর চৌধুরী को डर क्यों आता है? तृणमूल कांग्रेस है इसलिए डर आता है। তাই একটা অধীর চৌধুরী গিয়ে লাফালাফি করে কিছু যায় আসে না, একসাথে মিলে এটা আমাদের হাত। একটা আঙুল আপনি ভেঙে দিতে পারেন, যখন এটা মুঠো হয়ে যায় তখন সেটা শক্তি। তাই বাংলার শক্তি হচ্ছে বাংলার ঐক্য। বাংলার ঐক্য অর্থাৎ মমতা ব্যানার্জি। সেই ঐক্যটাকে এক রেখে বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার শিখ, বাংলার খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে লড়াই করব। যদি সত্যিকারের বিজেপির সত্যিকারের দালাল কেউ থাকে তার নাম অধীর চৌধুরী। ওখানে রাহুল গান্ধীর সাথে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এসে বিজেপির হাত শক্ত করছে। তিনি নাকি চ্যালেঞ্জ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার বিরুদ্ধে দাঁড়ান, আমাকে হারিয়ে দেখান, আর তুমি নিজে তোমার ওখান থেকে একটা এমএলএ বার করতে পারলে না, অর্থাৎ বিজেপিকে দুটো সিট ছেড়ে দিলে, বাদ বাকি জায়গায় তৃণমূলের সাথে পারলে না, যতটা দরকার ছিল সেই সিটটা ছেড়ে দিয়ে তুমি ওখানে বিজেপিকে ফিট করলে যে আমার ইলেকশনটা দেখে নিও, আমি তোমাকে এমএলএ দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দিও, বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট করলে। যদি মমতা ব্যানার্জিকে আপনি চ্যালেঞ্জ করছেন এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়ে দেখান, তাহলে একটা এমএলএ কেন বার করতে পারলেন না? তার মানে ডাল মে কুছ ডালা হ্যায়, ভেতর ভেতর কিছু ব্যাপার আছে। আর এটা মাইকে বলতে পারবো না। বিরোধী দলনেতা যা বলেন আপনিও তো তাই বলেন। বিরোধী দলনেতার সাথে আমি জানি না সত্যি কি না, শুনেছি যে নাকি রাত্রিরে ফোনে ফোনে কথা। তো এই যদি আপনাদের বিরোধিতা থাকে যে তৃণমূলের বিরোধিতা করব, মমতা ব্যানার্জির বিরোধিতা করব, অভিষেক ব্যানার্জির বিরোধিতা করব, তাহলে এখানে আপনার সাথে জোট কি করে হবে? তাহলে আপনাকে কি করে আমরা ছেড়ে দেব? তার কারণ বিজেপিকে শুধু মারলে চলবে না, বিজেপিকে শেষ করতেই হবে বাংলা থেকে। আর বিজেপি দালালরা যারা আছে তাদেরও শেষ করতে হবে। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপিকে দালাল হটাও, দেশ বাঁচাও।